আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা অর্থায়নের নীতিমালা এই সাবজেক্টের সাজেশন আপনাদের দিব। আমি এখানে ক বিভাগের কিছু সাজেশন দিব এবং ম্যাথ সাজেশন দিব, সেই সাথে অধ্যায় ভিত্তিক বা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেব। তো ৩টা সাজেশন দিতে কিছুটা সময় হয়তোবা ভিডিওটাতে লাগতে পারে। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে কমপ্লিটলি এই সাজেশনটা পেয়ে যাবেন। আর এই একটা ভিডিওতেই আপনাদের সম্পূর্ণ বইয়ের সব সাজেশন কভার করে দেওয়া হবে। তাই এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের আর অন্য কোথাও সাজেশনের জন্য যাইতে হবে না। তো ভিডিওটা শুরু করার পূর্বে, সাজেশনটা দেওয়া শুরু করার পূর্বে আমাদের যে অন্য গ্রুপগুলো রয়েছে সেখানে আমি এই সাজেশনটা শেয়ার করে দিচ্ছি, যেন আমাদের অন্য যে শিক্ষার্থীরা রয়েছে তারা এই সাজেশনটা দেখে উপকৃত হতে পারে। আর আপনারাও আপনাদের বন্ধুদের এই সাজেশনটা শেয়ার করে দিতে পারেন যাদের এটা প্রয়োজন রয়েছে, যাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আর এই বইটা প্রিন্সিপালস অফ ফিন্যান্স, এটা আমরা প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান এই সম্পূর্ণ বইটা আমাদের কাছে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্যই মূলত এই সাজেশনটা প্রযোজ্য, অন্য ডিপার্টমেন্টের জন্য নয়। অন্য ডিপার্টমেন্টের জন্য অন্য সাজেশন দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো সাজেশনটা শুরু করার পূর্বে আমি আরো কয়েকটা গ্রুপে এই সাজেশনটা শেয়ার করে দিচ্ছি, যেন আমাদের অন্য শিক্ষার্থীরাও এটা দেখে উপকৃত হতে পারে এবং আপনারাও দেখে উপকৃত হতে পারেন। আর আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন। এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। মোটামুটি এতটুকুই আমাদের শেয়ার। এখন আমি আমাদের সাজেশনের মেইন অংশটুকু শেয়ার করছি। প্রথমে আমি ক বিভাগ আর অধ্যায় ভিত্তিক সাজেশনের আপনাদের ইনস্ট্রাকশন দেব। এরপর হচ্ছে সরাসরি ম্যাথ কিছু দাগিয়ে দেব যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, ক বিভাগের ক্ষেত্রে প্রথম অধ্যায় অর্থসংস্থানের ভূমিকা। আমি যেখানে যে স্টারগুলো ব্যবহার করব এটা হচ্ছে ম্যাথের জন্য, আর সরাসরি ক বিভাগের জন্য যে কয়েকটা প্রশ্ন দাগা দেবো এই কয়েকটা তো ক বিভাগের জন্য পড়বে। এই অধ্যায়টাকে 50 স্টার দেওয়া যায়। শুধু যারা পাস করতে চান এবং ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়ের থিওরি পড়ারও প্রয়োজন নাই, ম্যাথ করারও প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন? কারণ ভাই ভিডিওর পিডিএফ ডাউনলোড হয় না। কিভাবে ডাউনলোড করতে হয় দেখে নেন। আর না হলে ভিডিওটা একটু অপেক্ষা করেন, ক বিভাগের পর খ এবং গ বিভাগে যখন আমি সাজেশন দেবো তখন আমি দেখাই দেবো কিভাবে ডাউনলোড করতে হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা স্কিপ করতে পারেন। আর ক বিভাগের কিছু প্রশ্ন আপনারা মুখস্থ করতে পারেন। সেগুলো কোনগুলো? যেমন অর্থসংস্থানের সংজ্ঞা দাও, এরপরে মুনাফা সর্বাধিকীকরণ কি, ব্যবসায় অর্থায়ন কাকে বলে, সম্পদ সর্বাধিকীকরণ কি, এই কয়েকটা প্রশ্ন। পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন আমি একটু পর দেখাই দেবো, আপনারা দেখে নিন। এরপরে হচ্ছে কল বন্ডের সংজ্ঞা দাও, মুদ্রা বাজার কি। মূলত 99% প্রশ্নগুলো আমি আপনাদের সুন্দর করে দেখাই দেবো। এইগুলোই আপনাদের জন্য ক বিভাগের সাজেশন। আর খ এবং গ বিভাগ কোন অধ্যায়গুলো পড়বেন সেটা আমি আপনাদের অধ্যায় ভিত্তিক প্রিপারেশনের ক্ষেত্রে স্টার দিয়ে বুঝাই দেবো, এবং যদি আপনাদের সরাসরি প্রশ্ন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আপনাদের সরাসরি প্রশ্ন দিয়ে দিব, তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে বিএসইসি এর পূর্ণরূপ কি, হ্যাঁ, তারপরে এজেন্সি ব্যয় কি, এখানে ব্যবসায়ের নৈতিকতা বলতে কি বুঝো। এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করে নেবেন তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে। এর বাইরে আর অন্য প্রশ্ন পড়ার বা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এরপরে আসে দ্বিতীয় অধ্যায়, আর্থিক বিবরণী এবং বিশ্লেষণ। এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খ এবং গ বিভাগের জন্য, আই মিন ম্যাথ অংশের জন্য এটাকে 100 স্টার দেওয়া যায় এবং 100 স্টার দিতে পারি। তো এই অধ্যায়টা যারা শুধু পাস করতে চান এবং যারা ফার্স্ট ক্লাস পড়তে চান উভয়ের জন্যই খুবই 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 গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টাকে আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না। এই অধ্যায়ে কোন কোন অঙ্কগুলো করবেন সেটা আমি একটু পর পিডিএফে দেখাই দেবো। আপাতত আমি দেখাই দিই যে এ পার্টির জন্য, আই মিন ক বিভাগের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বেন। ক বিভাগের জন্য ঋণ মালিকানা অনুপাত কি, এই প্রশ্নটা পড়বেন। তারল্য অনুপাত কি, মজুদ আবর্তন অনুপাত কি, এর আদর্শ মান কত, দায় মালিকানা অনুপাত কি, এই কয়েকটা প্রশ্ন। সেই সাথে এই পাশে পিই অনুপাত নির্ণয় করে সূত্রটি লেখো, এই কয়েকটি প্রশ্ন ভালো করে পড়ে নেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হবে। এবং ম্যাথ কি পড়বেন আমি একটু আগে বললাম, সেটা আমি দেখাই দেবো একটু পর। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে ক্যাশ ফ্লো অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, নগদ প্রবাহ আর্থিক পরিকল্পনা। এটাকেও 100 স্টার দেওয়া যায় যারা শুধু পাস করতে চান এবং যারা ফার্স্ট ক্লাস পেতে চান উভয়ের জন্য এই অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং প্রয়োজন, অ্যাকাউন্ট ও এমবিএ,
এমবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য তো সাজেশন ইতিমধ্যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দেওয়া হয়নি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। আপনি ইনবক্স করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, 100% পড়ে নেবেন ম্যাথগুলো। আর ক বিভাগের জন্য যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী বলতে কি বুঝো, বাণিজ্যিক পত্র কি, আইএএসসি এর পূর্ণরূপ কি, আইএএসবি এর পূর্ণরূপ কি, গ্যাপের পূর্ণরূপ কি এবং নগদ বাজেট কি। সেই সাথে এই পাশের কিছু প্রশ্ন রয়েছে, যেমন প্রোফর্মা আয় বিবরণী কি এবং হচ্ছে মিশ্র নগদ প্রবাহ কি। এই কয়েকটা প্রশ্ন আপনারা ক বিভাগের জন্য মুখস্থ করে নেবেন। আগে ম্যাথ করবেন, আগে ম্যাথ করার কোনো বিকল্প নাই। আচ্ছা, এরপর হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, অর্থায়নের অর্থের সময় মূল্য। এইটাকে 100 স্টার দেওয়া যায় না, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিজনেস ম্যাথে কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যে রয়েছে। অর্থায়নে গণিত ওই চ্যাপ্টারটা, এটা একে বিজনেস ম্যাথ সাজেশন। বিজনেস ম্যাথ সাজেশন তো দেওয়া হবে এই ভিডিওটার পর। এই ভিডিওটা, এই লাইভটা চলে গেলে এরপরে বিজনেস ম্যাথ দেওয়া হবে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদিও এটা অত গুরুত্বপূর্ণ নয়, এখান থেকে 4 বা 10 নাম্বার আসে, কিন্তু এটা আমি তারপরেও গুরুত্বপূর্ণ তালিকায় কেন দিয়ে দিলাম, কারণ এই অধ্যায়টা সহজ এবং এটা বিজনেস ম্যাথে রয়েছে। একই রকম অধ্যায় 2 জায়গায় করবেন, অর্থাৎ এখানে অ্যাডভান্টেজ পেয়ে যাবেন মূলত। এই জন্যই এই অধ্যায়টা আপনাদের জন্য রেকমেন্ডেড। এটা অবশ্যই পড়ে নেবেন। খ এবং গ, আমি ম্যাথ অংশের জন্য বলছি। আর থিওরি পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ শুধু ম্যাথ করেই যেহেতু এ প্লাস পাইতে পারেন, তো এখানে থিওরি পড়ে সময় নষ্ট করে লাভ নাই। একটা থিওরি প্রশ্ন পড়তে যত সময় লাগে, একটা ম্যাথ করতে ততই সময় লাগে। সো 5টা ম্যাথ করলে অধ্যায় শেষ, 5টা থিওরি পড়লে তো অধ্যায় শেষ হবে না। আর 5টা থিওরি পড়লে একটা থিওরি কমন আসে না না আসে এটা সন্দেহ, কিন্তু 5টা ম্যাথ করলে একটা ম্যাথ কমন আসবে, এটা 100 গ্যারেন্টি। বুঝতে পারছেন? তো সেই হিসেবে অবশ্যই 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 আপনাদের ম্যাথ করতে হবে, ম্যাথ পড়তে হবে। ম্যাথ পড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে? তো মুখস্থ করবেন ক বিভাগের কোনগুলো? অর্থের সময় মূল্য কাকে বলে, অগ্রিম বার্ষিক বৃত্তি কি, বছরে 2 বার সুদ গণনা করা হলে কিভাবে ইয়ার নির্ণয় করা হয়, তারপরে অ্যানুইটি কি, তারপরে 69 এর নিয়ম কি, বিলম্বিত বার্ষিক বৃত্তি কি। এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে দেখে নেবেন। পিভিআইএফ এর পুনরূপ কি, ইআইআর এর সুদের হার কি। এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করলেই যথেষ্ট। আচ্ছা, 3 অধ্যায় শেষ, 4 অধ্যায় শেষ, এরপর হচ্ছে 5 রিস্ক অ্যান্ড রিটার্ন। খুবই 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি বলতে পারেন সবগুলো 100 স্টার দিচ্ছি, না, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দিচ্ছি। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কোনগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর কোনগুলো আপনাদের জন্য কম গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান, উভয়ের জন্যই এই অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টা থেকে প্রতি বছর প্রশ্ন আসে আর এবারেও আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এখানে ম্যাথগুলো তুলনামূলক কম্পারেটিভলি সহজ রয়েছে, তাই অবশ্যই এই অধ্যায়টা পড়তে হবে। তো এখানে ম্যাথ কি পড়বেন একটু পরে দিয়ে দিব, আপাতত ক বিভাগেরটা দেখেন। ঝুঁকি বলতে কি বুঝো, ঝুঁকি কত প্রকার ও কি কি, এই 2টা প্রশ্ন। এরপরে হচ্ছে আর্থিক ঝুঁকি কি, এরপরে হচ্ছে আপনার সিএপিএম এর পূর্ণরূপ কি, চলমান ঝুঁকি কি এবং ওটিসি বাজার কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই কয়েকটা মুখস্থ করে নিয়ে নেবেন। ঠিক আছে? এরপরে আসে ইন্টারেস্ট রেটস অ্যান্ড বন্ড ভ্যালুয়েশন। খুবই গুরুত্বপূর্ণ, এটাকে 99 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চায়, যারা ফার্স্ট ক্লাস পেতে চায়, উভয়ের জন্যই এই অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের বিকল্প নাই। অবশ্যই অবশ্যই আপনারা পড়ে নেবেন, উভয় শিক্ষার্থীদের জন্যই এটা প্রযোজ্য। ম্যাথ আমি দেখাই দেবো। এ পার্টের প্রশ্ন হচ্ছে সিকিউরিটি কাকে বলে, সুদের হার বলতে কি বুঝো। এখানে হচ্ছে শূন্য কুপন বন্ড বা জিরো কুপন বন্ড কি বা কাকে বলে, ওয়াইটিএম এর পূর্ণরূপ কি, ওয়াইটিএম বলতে কি বুঝো, কল প্রিমিয়াম কি। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এরপরে এই পাশে হচ্ছে ডুবন্ত তহবিল কি। এই কয়েকটা প্রশ্ন পড়ে নেবেন, হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে স্টক ভ্যালুয়েশন। স্টক ভ্যালুয়েশন এটাকে মাত্র 90 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা এটা পড়তেও পারেন, নাও পড়তে পারেন, মনে করেন পড়ে নিলেন। ঠিক আছে? আর এই পার্টের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে এইখানে অগ্রাধিকার শেয়ার কি, এখানে একটা প্রশ্ন, আর এখানে হচ্ছে চ্যাটেল বন্ধক কি এবং বন্ড পরিপক্কতা কি। এই 2টা প্রশ্ন, মানে মোট 3টা প্রশ্ন মুখস্থ করে নিলেই যথেষ্ট। এরপর আছে ক্যাপিটাল বাজেটিং, ক্যাশ ফ্লো। এইটাকে 80 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চায় তারা এই অধ্যায়টা স্কিপ করেন, না পড়লেও চলবে। যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা এটা পড়তে পারেন। ঠিক আছে?
আচ্ছা, এখাক ক বিভাগের আমি এইটা কিন্তু স্টারগুলো কিন্তু ম্যাথের জন্য দিচ্ছি, ম্যাথ অংশের জন্য, হ্যাঁ? আর ক বিভাগের জন্য কি মুখস্থ করবেন সেটা তো আমি দিয়েই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখানে মূলধন বাজেটিং কি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, মুখস্থ করবেন। স্বাধীন বা স্বতন্ত্র প্রকল্প কি? এটা মুখস্থ করবেন। পারস্পরিক বর্জন প্রকল্প কি? এটা মুখস্থ করবেন। MACRS এর পূর্ণরূপ কি? এটা মুখস্থ করবেন, হয়ে যাবে। ৪ টা মুখস্থ করলেই আপনাদের জন্য যথেষ্ট। এরপর হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক। এরপরে কি ১০ অধ্যায়টা কি যেন আছে? লং টার্ম ফাইন্যান্সিয়াল ডিসিশন। আচ্ছা, তো ক্যাপিটাল বাজেটিং টেকনিকে এটা 75 স্টার দেওয়া যায়। এটা অত গুরুত্বপূর্ণ নয়। যারা শুধু পাস করতে চান তারা স্কিপ করতে পারেন। যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নেবেন তারাও স্কিপ করতে পারেন। যারা A+ এর প্রস্তুতি নেবেন তারা এই অধ্যায়টা পড়তে পারেন। ঠিক আছে? এখানে কিছু ক বিভাগের প্রশ্ন মুখস্থ করতে হবে, মাত্র ২ টা। অভ্যন্তরীণ উপার্জন হার কাকে বলে? একটা। এখানে আয় আর বর্জনের বা গ্রহণের নিয়মগুলো কি কি এটা দেখাইতে হবে, মুখস্থ করতে হবে। এই ২ টা প্রশ্ন মুখস্থ করলেই আপনাদের জন্য জরুরি, গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিয়াল ডিসিশন। এটাকেও 75 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। যারা ফার্স্ট ক্লাস পেতে চান এটা স্কিপ করতে পারেন। যারা A+ পেতে চান তারা এই অধ্যায়টা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। ক বিভাগের জন্য ৪ টা প্রশ্ন মুখস্থ করতে হবে। মূলধন ব্যয় বলতে কি বুঝো? গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয় কি এবং এখানে প্রান্তিক ব্যয় কি? এই কয়েকটা প্রশ্ন মুখস্থ। আচ্ছা, আরেকটা প্রশ্ন এই পাশে, উত্তরণ ব্যয় কি? এটা মুখস্থ করে নেবেন। এরপরে লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার। এই অধ্যায়টা কিন্তু কিছুটা গুরুত্বপূর্ণ রয়েছে। মোটামুটি এটাকে 88 স্টার দেওয়া যায়, বাট এই অধ্যায়টা একটু কমপ্লিকেটেড। সো যারা শুধু পাস করতে চান তারা এটা স্কিপ করতে পারেন। যারা ফার্স্ট ক্লাস পেতে চান স্কিপ করতে পারেন। A+ যারা পেতে চান তারাও এটা স্কিপ করতেও পারেন, পড়তেও পারেন। এটা সমান সমান, পড়তেও পারেন স্কিপও করতে পারেন, দুইটাই কি সমান সমান। সো অ্যাজ ইউর উইশ, আপনি যদি নিজে পড়তে চান পড়েন, যদি স্কিপ করতে চান স্কিপ করেন। ক বিভাগের প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন লিভারেজ কি বা লিভারেজ কাকে বলে, ইবিআইটি নিরপেক্ষ বিন্দুর সূত্রটি লেখো, হ্যাঁ? তারপরে সিগন্যালিং মডেল কি, এই প্রশ্নটা। পরিচালন লিভারেজ মাত্রা কি, কাম্য মূলধন কাঠামো বলতে কি বুঝো, ইবিআইটি এর নিরপেক্ষ বিন্দু কি, অবলেখক বলতে কি বোঝায়। আচ্ছা, এরপরে আসে কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা পড়লেও পড়তেও পারেন, না পড়লে নাও পড়তে পারেন, সমান সমান। যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা অবশ্যই এই অধ্যায়টা পড়ে নেবেন। যারা A+ পেতে চান তারা তো অবশ্যই এই অধ্যায়টা পড়বেন, এতে কোনো সন্দেহ নাই। আর এই পাঠের 3টা প্রশ্ন মুখস্থ করবেন। ব্যবসায়ের ঋণ ব্যয় বলতে কি বুঝো? এখানে একটা। আর এই পাশে হচ্ছে এই যে 2/10 N30 EOM, এই টার্ম দ্বারা কি বুঝো? আর এই পাশে স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি, এটা মুখস্থ করে নেবেন, হয়ে গেল। তো মোটামুটি আপনাদের A পার্টের সাজেশন শেষ। এখন আপনাদের B পার্ট এবং C পার্ট এর ম্যাথ যে অংশটুকু রয়েছে এটার সাজেশন দেবো। তার আগে আমি বলে দিই যে প্রিন্সিপালস অফ ফিন্যান্সের আমাদের প্রাইভেট ব্যাচ রয়েছে, এই ব্যাচে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে 81 জন শিক্ষার্থী এই ব্যাচে যুক্ত আছে। আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এটা আমাদের সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে আপনাদের বিশেষভাবে ভূমিকা রাখবে। আর এটা আমাদের হচ্ছে ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এখানে ফ্রি সব কিছুই আপনারা পেয়ে যাবেন। সেই সাথে এটা হচ্ছে ফ্রি সাজেশনের গ্রুপ, আপনারা চাইলে এই গ্রুপে ঢুকে আপনারা ফ্রি PDF সাজেশন সংগ্রহ করতে পারবেন। আর প্রিন্সিপালস অফ ফিন্যান্স আমি একটু আগেই লোড করে দিয়েছি সাজেশনটা, যে সাজেশনটা আপনাদের দিব। ডেটটা দেখে নেন, 13ই জানুয়ারি, 2025 এই তারিখে প্রিন্সিপালস অফ ফিন্যান্স সাজেশন দেওয়া হয়েছে 2025 ফর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। ঠিক আছে? তো এখান থেকে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নেবেন। কিভাবে? গ্রুপ লিঙ্ক দিয়েন স্যার। গ্রুপের লিঙ্ক লাগবে কেন? গ্রুপের নাম দেখতে পাচ্ছেন না? গ্রুপের নাম দেওয়া আছে, নাম লিখে সার্চ করেন তাহলে তো পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আর এই আর কি। আর যদি একান্তের লিঙ্ক প্রয়োজন হয় তাহলে আমি দিয়ে দিব লাইভটা শেষ হয়ে। আচ্ছা, এখানে আসবেন, তারপর এইটাতে ক্লিক করবেন। এটাতে যদি ক্লিক করেন নিচে দেখেন ডাউনলোডিং ফাইল নামে একটা লেখা আসবে, আর উপরে ডাউনলোডের একটা এরকম তীর চিহ্ন আসবে। এটা যখন ব্লিঙ্ক করা থামায় দিবে
তখন আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, এখনও ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এই সাজেশনটা ব্যতিক্রম থেকে নেওয়া হয়েছে, তাই ফিল্টার করা হয়নি। শুধুমাত্র টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট। এখন এটা যদি ক্লিক করেন তাহলে আপনাদের একটা অ্যাপ দেখাবে, এখানে নাম শো করবে। এইটা প্লে স্টোর থেকে আগে থেকেই ডাউনলোড করে রাখবেন। এই যে WPS অফিস, WPS অফিস নামে একটা সফটওয়্যার আমি প্লে স্টোর থেকে আগেই ডাউনলোড করে রেখেছি এই পিডিএফটা দেখার জন্য এবং পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য। আপনারাও যারা পিডিএফ ডাউনলোড করে দেখতে পাচ্ছেন না বা পিডিএফ ডাউনলোড করতে পারছেন না, তারা অবশ্যই কী করবেন, আগে ওই WPS অফিস যে সফটওয়্যারটা রয়েছে এটা ডাউনলোড করে নেবেন। তাহলে আপনারা সুন্দর করে পিডিএফ ভিউ করতে পারবেন, আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমি আরও অনেক পিডিএফ ভিউয়ার আছে, আমি এটা ব্যবহার করি। আপনাদের যদি অন্য কোনো পিডিএফ ভিউয়ার পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেই অ্যাপ ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা ব্যবহার করছি। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেইটা ব্যবহার করেন। আচ্ছা, এখন আমি আপনাদের সাজেশন দেই, যেটা হচ্ছে এটা কিন্তু ফিনান্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট প্রিন্সিপালস অফ ফিনান্স সেকেন্ড ইয়ারের জন্য। হ্যাঁ, এ পার্টের এখানে কিন্তু কোনো কিছু দাগাই নাই, এগুলো এই পার্টের জন্য না, এখানে হচ্ছে বি এবং সি পার্ট। আচ্ছা, যে প্রশ্নগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে, যেমন 1 নম্বর প্রবলেমে টিক চিহ্ন দেওয়া নেই, অর্থাৎ এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। যেগুলোতে টিক চিহ্ন দেওয়া থাকবে সেগুলো গুরুত্বপূর্ণ। যেমন এখানে 3 নম্বরে টিক চিহ্ন দেওয়া আছে না, তাহলে এই 3 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে এটা পড়ে নেবেন। ঠিক আছে, এর পরবর্তীতে 4 নম্বর, এটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এখানে আমি বাকিগুলো দিয়ে দিয়েছি আপনাদের প্র্যাকটিসের জন্য, বাট টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 8 নম্বর এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এরপর পরবর্তীতে 13 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা ম্যানেজমেন্ট 2019 সালে আসছিল। শেষ, এই কয়েকটা প্রশ্ন পড়লে যথেষ্ট প্রথম অধ্যায় থেকে। এরপরে হচ্ছে আপনার তৃতীয় অধ্যায়, ক্যাশ ফ্লো অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এইটাতে আপনার 4 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে 8 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণগুলো একসাথে দেওয়ার দরকার ছিল, আমি সবগুলো দিয়েছি প্র্যাকটিসের জন্য। এই 2টা পড়লেই যথেষ্ট, 2-3টা। এরপর হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। এইখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন 4 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানকার 6 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। টিক চিহ্ন কি দিতে ভুলে গেছি নাকি? ভুলে যায়নি। 24 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে 34 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সবগুলো প্রশ্নের ফরম্যাট একই রকম, এই জন্য এতগুলো প্রশ্ন স্কিপ করা হয়েছে। আর এখানে এটা কত নাম্বার, 35 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে এখানে 36 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং মিক্সড যে প্রবলেমগুলো রয়েছে 37 নম্বর প্রশ্ন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষ। এরপরে রিস্ক অ্যান্ড রিটার্ন, ঝুঁকি এবং আয়।
এই অধ্যায়ে যে কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে 11 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এতগুলো প্রশ্ন স্কিপ কেন করা হয়েছে? কারণ হচ্ছে একই রকম সবগুলো প্রশ্নই, আর বারবার প্র্যাকটিস করার তো দরকার নাই। চাইলে প্র্যাকটিস করে নিতে পারেন, এই জন্য সাজেশনের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, বাট এতগুলো প্রশ্ন না করলেও যথেষ্ট। যেগুলো টিক চিহ্ন দেওয়া হয়েছে এগুলো করলেই যথেষ্ট। 13 নম্বর প্রশ্নটা, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে 19 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 20 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে 22 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 27 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে 30 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আসে ইন্টারেস্ট রেটস অ্যান্ড বন্ড ভ্যালুয়েশন, সুদের হার ও বন্ডের মূল্যায়ন। তো এখানেও কিছু প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন এখানে 3 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই সাথে 5 নম্বর প্রশ্নটা এটা পড়ে নেবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে 7 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা কত নাম্বার? এটাও মনে হয় 7 নাকি, মিস্টেক করা হতে পারে। এটাও গুরুত্বপূর্ণ। এরপর 8 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ। 11 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে 14 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষ। এর মোটামুটি 2 থেকে 6 পর্যন্ত অধ্যায় এগুলো করলেই আপনারা এখান থেকে 5 নাম্বার নিশ্চিন্তে পেয়ে যাবেন। এরপরে যদি আপনারা চান স্টক ভ্যালুয়েশন থেকে কয়েকটা প্রশ্ন পড়ে নিতে পারেন সেফটি হিসাবে, না পড়লে নাই। এখানে যেমন 3 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, 4 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, তারপরে মনে করেন 10 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সতেরো নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 19 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর সবশেষে 12 নম্বর অধ্যায়, এটা যদি পড়তে চান তাহলে 12 নম্বর অধ্যায়ের জন্য কিছু সেফটি হিসেবে প্রশ্ন পড়ে নিতে পারেন। এটাও অতটা না, কঠিন না। সেক্ষেত্রে আপনারা 4 নম্বর প্রশ্ন পড়ে নিতে পারেন, 7 নম্বর প্রশ্ন পড়ে নিতে পারেন, 10 নম্বর প্রশ্ন, এবং এখানে 14 নম্বর প্রশ্ন, এটাও আপনারা পড়ে নিতে পারেন। এখানে 16 নম্বর প্রশ্ন রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ, আপনারা এটাও পড়ে নিতে পারেন। এবং মোটামুটি 18 নম্বর প্রশ্ন পড়লেই আপনাদের জন্য যথেষ্ট। 19 নম্বরটাও পড়ে নেন, 20 নাম্বার শেষ। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচেও পড়তে পারেন। আপনাদের হচ্ছে আমাদের এই অনলাইন ব্যাচটা হেল্পফুল হবে, আপনারা চাইলে পড়তে পারেন। আপনারা যদি চান তাহলে আমি ব্যাচের ভিতরে আপনাদেরকে ঢোকায় নিয়ে আসতে পারি। ক্লাস চলাকালীন সময়ে ফোন দিবেন না, হ্যাঁ? আর আপনাদের কমন সেন্স নাই, লাইভে ক্লাস দেখে আবার সরাসরি ফোন দিচ্ছে। দেখতেছেন যে লাইভে কথা বলতেছি, তাহলে আর ফোন দেওয়ার দরকারটা কি? লাইভটা শেষ হোক তারপরে ফোন দেন। এই পিডিএফ সাজেশন এটা না। বিজনেস ম্যাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে 127 জন শিক্ষার্থী আমাদের এই ব্যাচে ক্লাস করছে, বিজনেস ম্যাথ প্রাইভেট ব্যাচ।
বিজনেস কমিউনিকেশনে যদি আপনি দুর্বল হয়ে থাকেন, তাহলে বিজনেস কমিউনিকেশন কোথায়? বিজনেস কমিউনিকেশন গ্রুপে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে 83 জন শিক্ষার্থী আমাদের এই গ্রুপে ক্লাস করছে। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ। আপনারা যদি শুধু ফ্রি ক্লাস চান আমাদের, সেক্ষেত্রে বিবিএ ফ্রি লাইভ ক্লাস নামে আমাদের একটা গ্রুপ রয়েছে। আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এখানে আমাদের যতগুলো ফ্রি ক্লাস রয়েছে সবগুলোই নেওয়া হয়। তো এটা আপনাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে বলে আমি আশা করছি। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই 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 প্রশ্ন করবেন। আপনাদের সবগুলো প্রশ্ন আমরা গুরুত্বের সাথে দেখি এবং সবগুলো প্রশ্নেরই অ্যান্সার দিই। তো ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ। আমাদের পিডিএফ গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এখানে সবগুলো পিডিএফ সুন্দর করে গোছানো পেয়ে যাবেন। আর আমাদের এটা হচ্ছে ফ্রি গ্রুপ। আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন। ফ্রিতে আমাদের যত কিছু আছে সব কিছু এই গ্রুপে দিয়ে দেওয়া হয়। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। ধন্যবাদ।